হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বড় খুশির খবর আপনাদের প্রত্যেকের জন্য। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এই নভেম্বর মাসে আজকে সোমবার, আজ থেকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের আপনাদের ইনস্টলমেন্টের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। আপনাদের এসএমএস কিন্তু মোবাইলে চলে আসবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে কিন্তু একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত মহিলাদেরকে কত টাকা দেওয়া হয়েছে, সর্বশেষ মোট কিন্তু টাকার হিসাবটা দেওয়া হয়েছে এবং কতজন মহিলা এখনো পর্যন্ত এর আওতায় আছেন তার একটা নিউজ প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয় জেনে নেব, আপনাদেরকে জানিয়ে দেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিউজ প্রকাশ করা হয়েছে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কিন্তু ইতিমধ্যে আজ থেকে দেওয়া শুরু হয়ে গেল। আপনাদের মোবাইল এসএমএস চলে যাবে, অ্যাকাউন্টে টাকা চলে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, সমস্ত বিষয় জানাবো, আপনাদেরকে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত খবরাখবর সবার আগে এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আপনারা জানেন আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংকের খাতায় জমা করতে চলেছে রাজ্য সরকার। তো বলা হয়েছে 50 মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের 72,000 কোটি টাকা পাঠিয়েছেন নবান্ন। মানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনাদের 50 মাস কিন্তু হয়ে গেল দেখতে দেখতে। 2021 সালে কোভিড মহামারীর আবহে বিধানসভা ভোট হয়েছিল রাজ্যে। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করা হবে। তো তারপর দেখুন যে বিষয়ে জানানো হয়েছে যে লক্ষ্য পশ্চিমবঙ্গের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করা। ক্ষমতায় এসে সেই বছরের সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যের 1,39,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেখতে দেখতে আরও একটি বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই সময়কালে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন 2,20,25,342 জন মহিলা। এই বিপুল সংখ্যক উপভোক্তার হাতে গত 50 মাসে 72,129 কোটি টাকার নগদ যোগান নিশ্চিত করেছে নবান্ন। রাজ্যের কোষাগার থেকেই এই টাকা দেওয়া হবে। বিশেষজ্ঞ মহলের মতে সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যে অন্যান্য কোনো রাজ্যের সরকারকে পেছনে ফেলতে পারে তা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। রাজ্যের নারী ও শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছেন, বিহারে নির্বাচন আসতেই এককালীন 10,000 টাকা করে দেওয়া হয়েছে মহিলাদের। কিন্তু এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গে দেখাদেখি মহিলাদের ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছে, কিন্তু একাধিক শর্ত থাকায় অনেকেই তার সুবিধা পান না। অনেক ক্ষেত্রে আবার ভোট মিটতেই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে দল মতো নির্বিশেষে কোনো শর্ত ছাড়াই প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআইকে সুনিশ্চিত করেছে। এই ইউবিআইয়ের কথাই কোভিডের সময় বলেছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। রাজ্যের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উপভোক্তাদের মধ্যে 29,45,972 জন তপশিলি সম্প্রদায়ের, 4,78,427 জন তপশিলি উপজাতির সমাজের সমস্ত স্তরের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করার সুফল মিলেছে নানাভাবে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বহু মহিলা ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ করছেন বলে উঠে এসেছে এক সমীক্ষায়। এই তথ্য সামনে রেখে রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এর ফলে প্রায় 2,21,00,000 মহিলার স্থায়ী আয় নিশ্চিত হয়েছে। ইতিবাচক প্রভাব পড়েছে রাজ্যের অর্থনীতিতে। ডিসেম্বরে আরও কয়েক লক্ষ মহিলা নতুন করে এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন বলে খবর। মানে নতুন করে ডিসেম্বর মাসে কিন্তু এবার আসতে চলেছে বলতে, যেহেতু টাকা পেতে লেগেছে তাদেরকে গণতি করা হয়েছে, কিন্তু যারা আবেদন করেছেন নতুনভাবে তাদেরকে কিন্তু কোনোরকমভাবে এখনও পর্যন্ত গণতিতে আনা হয়নি। তো আগামী ডিসেম্বর মাসে সামনে মাসে সমস্ত মহিলাদেরকে নতুনদের টাকা দেওয়ার কথা আছে সরকারের তরফ থেকে। তো এর জন্যই বলা হয়েছে যে আগামী ডিসেম্বর মাসে এবার টাকা দেওয়ার কথা আছে, তাই আবার আরও কিন্তু কয়েক লক্ষ টাকা পেতে চলেছেন। শুরুতে এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হতো, অন্যান্যরা পেতেন 500 টাকা করে। পরবর্তীকালে এই অঙ্ক বাড়িয়ে যথাক্রমে
1200 টাকা ও 1000 টাকা করা হয়। এছাড়া ষাটোর্ধ্ব হলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক। ইতিমধ্যে 7,85,683 জন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন। তপশিলি জাতির 53,411 জন এবং তপশিলি উপজাতির 7,821 জন, তপশিলি বন্ধু এবং 7,821 জন তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন। তো দেখুন, তপশিলি বন্ধু ও জয় জোহারের মাধ্যমে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন এই সংখ্যক মানুষ, এবং বিপুল সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে টাকা পাচ্ছেন। এবং এখান থেকে একটা বিষয় কিন্তু আরও একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখুন, বলা হয়েছে স্পষ্টভাবে যে ডিসেম্বরে আরও কয়েক লক্ষ মহিলা নতুন প্রকল্পে এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন বলে খবর। মানে নতুন করে কিন্তু নতুন মহিলারা ঢুকতে চলেছেন এই প্রকল্পে, সেই বিষয়টা স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন আজকের এই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা কি জানানো হয়েছিল ইতিমধ্যেই সরকারের তরফ থেকে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে সমস্ত ইনফরমেশন এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে, এবং পেজটিকে ফলো করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।